আপনারা জানেন যে আল্লাহ তাআলার নির্দেশনার জন্যই তার সন্তানকে জবাই করতেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ তাআলা তার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং দুমবার কোরবানি হয়ে গেল। এর অর্থ হলো যে আল্লাহ মনের খবর জানেন, প্রত্যেকটি মানুষের মনে যে চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা নিজের দেশ, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য দোয়া করছি এবং আগামী দিনে আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশ চলতে পারি, বাংলাদেশের বেকারত্ব দূর হয়, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দরবারে এটাই কামনা করি যেন আগামী দিনে আমরা একসাথে পথ চলতে পারি এবং কোরবানির শিক্ষা নিজের ব্যক্তি জীবনে সেটা প্রতিফলন করতে পারি। কোরবানি বাংলাদেশের ক্ষেত্রে তো সবচেয়ে বড় উৎসব এবং এমনিতেই বাংলাদেশিরা আমরা উৎসব প্রবণ, আর এটা তো আনুষ্ঠানিক একটা উৎসব। তবে একটা জিনিস হলো যে ঢাকায় আমরা যারা থাকছি, যাদের বাড়ি ঢাকায় না, তাদের হৃদয়ে একটা চাপা কষ্ট থাকে এবং সেই কষ্টের প্রতিনিধিত্ব কিন্তু আমি নিজেও করছি। হয়তো আমাদের আত্মীয় স্বজন সবাই তো আমাদের বাড়িতে, অল্প কিছু মানুষ আমরা ঢাকায় আছি, বিশেষ কারণে আমরা যেতে পারিনি। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে ঈদের পরে যে নামাজের পরে যে কোলাকুলি করাটা, এটা মিস করছি। কারণ আপনি পাশের মানুষটার সাথে কোলাকুলি করবেন, সেই সামাজিক পুঁজি আমাদের নাই। কারণ চেনা জানা আত্মীয় স্বজন ব্যতীত অন্যদের সাথে আসলে ওইভাবে হয় না। আর অপরিচিত মানুষের সাথে যে আপনি ওই কোলাকুলিটা করবেন বা যোগাযোগটা করবেন, এটা আবার সবাই সহজভাবে নেয়ও না। তো এজন্য আমার কাছে মনে হয় যে যারা যে কোনো কারণে ঢাকায় থেকে গেল, তাদের কাছে উৎসবটা সুপারফিশিয়াল, মনে হচ্ছে উৎসব কিন্তু ভিতরে তার আসলে কষ্ট। এটা একটা বিষয়। তারপর আমি আমার সন্তানকে নিয়ে নামাজ পড়তে এসেছি জাতীয় ঈদগায়। এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জায়গা। বাংলাদেশের জন্য দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। তোমার যে মেসেজ স্যাক্রিফাইস, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে স্যাক্রিফাইস, আজকে সারা বিশ্বে অস্থির সমাজ, বাংলাদেশও তার থেকে মুক্ত নয়। অস্থিরতা সমাজের প্রতিটা অন্ধে অন্ধে ধরে ইসলামী শিক্ষক শিক্ষা, ভাতৃত্ববোধ, সহনশীলতা, কোঅপারেশন এবং আমরা সবাই প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে মূল্যবোধ, কোঅপারেশন, মানবিকতা, ঔদার্য, সহনশীলতার জয় করি এবং ভাতৃত্ববোধের মাধ্যমে সবাই সবার জন্য স্যাক্রিফাইস করি। এটাই আমি সবাইকে ঈদ মুবারক, আসসালাম।